ছন্দ পরিত্যাগ করে কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লিখে জনমের মতো সর্বস্ব ছেড়ে চলে যান। যেন প্রতিধ্বনি শুনতে পান, কে যেন তাকে ডেকে ডেকে বলছে, বেলা যা চলো হরি বল হরি বল। এই যে কামনা বাসনা সংসার জীবনটা মা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে দিনের পর দিন আমরা অভিনয় করে যাচ্ছি। যতবার অভিনয় করছি, যে যে রোল করছি, ভালো করে বুঝবেন কথাগুলো মা। যেমন রোল করছি তেমন পোশাক পরিধান করছি, তাই না? যাত্রা যেখানে হয়, বিভিন্ন জায়গার মানুষ এসে একটা পরিবার তৈরি করে যাত্রা করে। তা আমরা কি কেউ কারো, আমার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিন্তু কারো নয়, আমরাও একটা পরিবার তৈরি করে নিয়েছি। এখানেও আমরা একটার পর একটা রোল করে যাচ্ছি, একই ব্যক্তি বারবার রোল হচ্ছে। প্রথমে ছিলাম কারোর কন্যা, ছোট্ট শিশুকাল, তখন পোশাক ছিল এক। তারপরে হলাম কারোর স্ত্রী, তখন তার বেশ হলো আলাদা। আবার যখন দেখবেন মা, যখন বৃদ্ধ হয়ে
করছি, কিন্তু এটা তো সংসার জীবনটা শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তেই পুত্র সংসার অতীব বিচিত্র নলিনী জলগত তারারানা তর্গত দেশজ। অর্থাৎ বিচিত্র নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ, কিন্তু যেখান থেকে আসা সেখানেই ফেরা। যেমন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেতেন মা, আগেকার সময়ে যেত, এখন হয়তো বন্ধ হয়ে গেছে সব জায়গায়। তা সিনেমা দেখতে গেলে হল যখন প্রবেশ করা হয়, যে পর্দাতে সিনেমা দেখা হয় সেই পর্দার রংটা কি থাকে? সাদা থাকে। তো 3 ঘন্টা যখন আপনারা কোনো একটা অভিনয়ের সিনেমা দেখেন, সুন্দরভাবে 3 ঘন্টা ওই নাটক দেখার সময় আপনারা নাটক দেখতে দেখতে তার মধ্যে একেবারে ডুবে যান, তো মোহিত হয়ে যান। হ্যাঁ, তা 3 ঘন্টা রং বেরঙের নাটক দেখার পর সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? হয় না তো, আবার ঘুরে ফিরে সেই সাদায় হয়ে যায়। তাই ওর হরিব। তাই ঠিক তদ্রূপ মা, আমাদের আসা আর যাওয়া এটাই আমাদের আপন ঠিকানা, আর এই সংসারটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। তাই শাস্ত্র বললেন আর সময় নয়, সময় গেলে আর পাবে না, সময় থাকতে থাকতে যেতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল কল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। আমরা ভগবানকে কখন ডাকি? কখন ডাকি ভগবানকে? ভগবানকে ডাকি যখন আমরা বিপদে পড়ি। দেখবেন বাবা, যদি কোনো ভালো কিছু আমরা করতে পারি, মনে করুন একটা গাড়ি কিনেছি, বাড়ি করেছি, হ্যাঁ, তখন দেখবেন গর্ব করে বলে এই বাড়িটা আমি করেছি। তাই গৌর হরি গো। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন কথাগুলো। একটা গাড়ি কিনলে কি বলে? এই গাড়িটা আমি কিনেছি। বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়। যিনি কেনেন তিনি বলেন শোনো, এটা আমি কিনেছি, এটা আমার দ্বারা হয়েছে। তাই তো হরি বল। আর জীবনে যখন কষ্ট আসে তখন কি বলে? তুমি কষ্ট দিয়েছ। কেন দিলে তুমি? কষ্ট যখন পাই তখন ভগবান দায়ী হয়, আর কোনো কিছু যখন আমরা পাই তখন গর্ব করে বলি এটা ভগবান দিয়েছে, বলি না, কি বলি? আমি করেছি, আমি করেছি, তাই হয়েছে। কেন বাবা? কষ্ট পেলে ভগবান দায়ী, আর সুখ পেলে তখন তুমি করেছো। এটা কি করে হয়নি? তাই গৌর হরি বল। জেনে রাখবেন, দুটো কথা মনে রাখবেন সবাই। দুটো কথা, দুটো মানে কথা আমি বলবো, দুটো বাক্য, এই দুটো শব্দ মাথায় রেখে দেবেন। প্রত্যেকের জীবনে এটাই চিরন্তন সত্য। 1, 1000 কষ্ট করার পর যদি কোনো কিছু আমি পাই, জানলেন সেটা তার কৃপা। তিনি কৃপা করেছেন বলে আমি পেয়েছি, তার কৃপায় পেয়েছি। আর 1000 কষ্ট করেও যদি আমি কোনো কিছু না পাই, আপনার খুব আশা, চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছে না, যদি না হয় জানবেন সেটা তার ইচ্ছা। সে আপনাকে দেবে না, সে জানে এটা ওকে দিলে ওর ভালো হবে না। তাই তুমি 1000 চেষ্টা করলেও পাবে না, কারণ সেটা তার ইচ্ছা। যদি কখনো পাও, জানবে সেদিনে তোমার উপযুক্ত সময় হয়েছে, তার কৃপা হয়েছে, তাই তুমি পেয়েছো। আমাদের জীবনে দুটো কথা মনে রাখতে হবে, কোনো কিছু পাওয়া মানে তার কৃপা, আর কোনো কিছু না পাওয়া মানে তার ইচ্ছা। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ভগবান বলে উঠলেন সখা, আর দেরি নয়, এবার ঘরে ফিরতে হবে ভাই। চলো সমস্ত পালকে একত্রিত করো, আপন ঘরে আমরা ফিরে যাই। তাই বৈষ্ণব মহাজন পদাবলী